আমার ভাইরা কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, আমার বন্ধুগণ উমাইয়ার কাছে সংবাদ চলে গেল। উমাইয়া ডাক দিয়ে বলেন, বিলাল শুনলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করে নিয়েছো, শুনলাম তুমি নাকি কালিমা পড়েছ, আল্লাহকে গ্রহণ করে নিয়েছ। ওই ধর্ম ছেড়ে দাও, আল্লাহকে বাদ দাও, কোরআনকে বাদ দাও, দিনকে বাদ দাও, আমার ধর্মে ফিরে আসো, তোমাকে মাফ করে দেওয়া হবে। আমার বন্ধুগণ আমার ভাইরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, উমাইয়া শোনো, আমার হাতে মূর্তি পূজা বানাইয়া সেই মূর্তির পূজা আমি বিলাল কি বের করতে পারবে না, কারণ আমি বিলাল ঈমান এনেছি, প্রয়োজনে রক্ত দিব, কল্লা দিব, জীবন দিব, শহীদ হয়ে যাব, কিন্তু ঈমান দেব না। জোরে করেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, এই কথা যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, উমাইয়ার মিজাজ খারাপ হয়ে গেল। উমাইয়া এবার কি করলেন, হযরত বিলালকে মারতে শুরু করলেন। আমার বন্ধুগণ মারতে মারতে নিজেই ক্লান্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন। আমার ভাইরা এইবার হযরত বিলাল ডাক দিয়ে বলেন, উমাইয়া শোনো, আমাকে যত মারবে, যত নির্যাতন করবে, আমার ঈমানটা আরো তত তরতাজা হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা উমাইয়া মিজাজ আরো খারাপ হয়ে গেল। এইবার কি করলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের রশি গলার মধ্যে বেঁধে টেনে হেসড়ে তথ্য গরম বালুর মধ্যে নিশাইলেন। পিঠে পড়ে যায় তথ্য গরম বালুর কারণে। আমার বন্ধুগণ বুকের উপরে পাথর চাপা দিলেন। আমার ভাইরা হযরত বিলালের মুখে একটি আওয়াজ, আল্লাহ হাত, আল্লাহ হাত, জোরে করে আল্লাহু আকবার। আমার বন্ধু আওয়াজ যখন শুনলেন, আমার ভাইরা এইবার একটা কাফির কি করলেন, বাবলা গাছের কাঠা এনে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা টান মেরে বের জিহ্বার মধ্যে যখন ঢুকিয়ে দিলেন, ফিঙ্কি দিয়ে রক্ত বাহির হলো। চলবে আমার বন্ধুগণ আমার ভাইরা জিহ্বাটা টান মেরে বের করে এইবার কি করলেন, ওই জিহ্বার মধ্যে বাবলা গাছের কাঁটাটা ঢুকিয়ে দিলেন, ফিঙ্কি দিয়ে রক্ত বাহির হলো। আওয়াজ করে যখন বলা হলো, কোন জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনশাআল্লাহ কাকে খুশি করার জন্য এসেছি এখানে? আল্লাহকে খুশি করার জন্য এসেছি। আমরা কি টাকার লোভে এসেছি? কেউ ছয়তলা বিল্ডিং করবে তার জন্য? একমাত্র আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আমরা এসেছি। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ আমার ভাইরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা যখন টান মেরে বের করলেন, এইবার বাবলা গাছের কাঁটা ঢুকিয়ে দিলেন, ফিঙ্কি দিয়ে রক্ত বাহির হলো। আর বলা হলো, বিলাল তোমার খাওয়া বন্ধ করে দিয়েছি, জিহ্বা বন্ধ করে দিয়েছি, বলো এখন তুমি আল্লাহর নাম নিবে কেমনে? আমার বন্ধুগণ আমার ভাইরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও কাফেরের বাচ্চারা শোনো, আমার খাওয়া বন্ধ করে দিয়েছো, আমার জিহ্বা বন্ধ করে দিয়েছো, তাতে কি হয়েছে? আমি তো আমার আল্লাহর নাম আমি দিলের মধ্যে অঙ্কন করে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা আমার নবীর প্রিয় সাহাবীর উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। আমার নবীর সহ্য হয় না। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, ও আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, হীরা মণি মুক্তার মালিক বানিয়ে দিয়েছেন, যাও আমার বিলালকে মুক্ত করে নিয়ে আসো। আমার বন্ধুগণ আমার ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলালকে মুক্তি করে আনার জন্য, মুক্ত করে আনার জন্য চলে গেলেন উমাইয়ার কাছে। গিয়ে এইবার ধন সম্পদ গুলো উমাইয়ার মুখে নিক্ষেপ করে বললেন, উমাইয়া তোমার কত ধন সম্পদ লাগবে নিয়ে নাও, আমার বিলালকে তুমি মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে নিয়ে যখন আমার নবীর সামনে হাজির করলেন, আমার নবী
হযরত বিলালের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখেন এমন কোন জায়গা নাই তার ক্ষত চিহ্ন নাই। আবার বন্ধুরা বারবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বললেন বিলাল আবার সামনে আসো। হযরত বিলাল যখন আমার নবীর সামনে গেলেন আমার নবীজি হযরত বিলালকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বললেন বিলাল তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না। মুমিনের রক্ত ঈমানদারের রক্ত যেই জমিনের মধ্যে পড়ছে সেই জমিনে অবশ্যই অবশ্যই একদিন ইসলাম কায়েম হয়ে যাবে। সুরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা সাহাবায়ে কিরাম এই দ্বীনের জন্য ইসলামের জন্য হকের জন্য সত্যের জন্য দ্বীনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য হাজার হাজার সাহাবায়ে কিরাম জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়ে বলেন ও আমার বান্দারা শোনো আমার নবীর এক একজন সাহাবীর দাম আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিয়েছি এত বাড়িয়ে দিয়েছি। আমার নবীর এক একজন সাহাবী হলো আকাশের এক একটা তারকা সমতুল্য। সুবহানাল্লাহ। সেই নবীর জন্য কোরআনের জন্য ইসলামের জন্য আমরাও জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা এইবার আসুন তবুকের যুদ্ধ যখন শুরু হলো আমার নবীজি সমস্ত সাহাবায়ে কিরামকে ডাক দিলেন আমার সাহাবীর শোনো তবুকের যুদ্ধ শুরু হয়ে গেছে তোমরা কে কি দিবা নিয়ে আসো। আমার বন্ধুগণ একজন সাহাবী দুইজন তিনজন করে এবার সমস্ত সাহাবায়ে কিরাম কেউ এক বস্তা খেজুর কেউ দুই বস্তা খেজুর নবীর রুমালের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহু আকবার কোন। আমার বন্ধুগণ আমার ভাইরা এইবার সাহাবায়ে কিরাম এক বস্তা দুই বস্তা করে খেজুর দেওয়া শুরু করলেন। এইবার সমস্ত সাহাবায়ে কিরাম যখন দেওয়া হয়ে গেল আমার বন্ধুগণ আমার নবীজি মহিলাদেরকে ডেকে বললেন ও মহিলারা শোনো তোমরা কে কি দিবা তবুকের যুদ্ধের জন্য। আমার বন্ধুগণ এই বক্তব্য নবীর শোনার পরে মহিলারা কি বললেন কেউ নাকের ফুল কানের দুই গলার হাল যে যে পাইলেন সমস্ত হীরা মণি মুক্তাগুলো আমার নবীর রুমালের মধ্যে হাজির করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা সমস্ত সাহাবায়ে কিরাম যখন দেওয়া হয়ে গেল আমার আপনার নবী মদিনার মায়ার নবী তিনজন সাহাবীকে ডেকে বললেন এক নম্বরে বললেন উসমান গনি তুমি কি দিবা। আমার বন্ধু হযরত উসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যত মাল সামান ছিল ধন সম্পদ ছিল তিন ভাগ করে দুই ভাগ আপনার রুমালের মধ্যে আমি হাজির করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা এইবার আমার নবীজি ডাক দিয়ে বললেন ওমর তুমি কি দিবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যা ধন সম্পদ ছিল দুই ভাগ করে এক ভাগ আপনার রুমালের মধ্যে আমি হাজির করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা এইবার তিন নম্বরে আমার আপনার নবী মদিনার মায়ার নবী ডাক দিয়ে বললেন আবু বকর তুমি কি দিবা। ও আবু বকর তুমি তো আমার হিজরতের সাথী তুমি আমার হিজরতের সাথী তুমি কি দিবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে কান্না করে উঠলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বলছেন আপনি কি দিবেন। ইয়া রাসূলুল্লাহ আমার তো মনে চায় আমার কলিজাটা বের করে তোমার রুমালের মধ্যে আমি দিয়ে দিই। জোরে করে আল্লাহু আকবার। আমার বন্ধুরা বারবার এই কথা যখন বললেন হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কি দেব। আমার বাড়িতে যা ছিল সমস্ত কিছু টুকরা করে আপনার রুমালের মধ্যে আমি হাজির করে দিয়েছি। সুবহানাল্লাহ। বাড়িতে শুধুমাত্র আল্লাহ এবং রাসূলকে আমি রেখে এসেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা এই ময়দানে আমরা হাজার হাজার মানুষ এসেছি। আমার বন্ধুগণ আমি দেখতে চাই এই ময়দানে কার মা নাই কার বাবা নাই দুটো হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা দিবে। কার কার মা নাই হাত তোলে। ওদের বলি অনেকগুলো মানুষ দেখো হাত তুলেছে মা বাবাকে হারিয়ে
আমরা ইতিম হয়ে গেছি আল্লাহ। আর পৃথিবীতে যতদিন থাকবো আমরা আর কোনোদিন মা বাবাকে কপালের চোখে দেখতে পারবো না। ও দয়ার মালিক, মা সন্তানকে কত ভালোবাসে। ও যুবক ভাইরা, মা সন্তানকে কত ভালোবাসে একটা ইতিহাস থেকে আমরা শুনে আসি আমার বন্ধুগণ, আমার ভাইরা। তাম পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের ভালোবাসা এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়। আর আমার আপনার মায়ের ভালোবাসা যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আমার আপনার মায়ের ভালোবাসার পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীতে মা সন্তানকে এতই ভালোবাসে, মা সন্তানকে এতই মহব্বত করে। কারণ সন্তান যখন হারিয়ে যায়, মেয়ে যখন হারিয়ে যায়, মা পাগল হয়ে যায়, বাবা পাগল হয়ে যায়। আমার বন্ধুগণ, মা কান্না করে, বাবা কান্না করে। আমার কলিজার টুকরা সন্তান কোথায়? আমার কলিজার টুকরা সন্তান কোথায় হারিয়ে গেল? কথা কোন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীতে একজন মানুষ তোমার জন্য জীবন দেওয়ার জন্য রাজি। আওয়াজ দিয়ে বলেন সেই মানুষটির নাম কি? আরো মহব্বতে বলেন কি? আমার বন্ধুগণ, সেই মানুষটির নাম হলো মা। যেই মা আমার আপনার জন্য সারাটি জীবন শেষ করে দিয়েছে। আমার বন্ধুগণ, একটু পিছনের ইতিহাস গুলো খুলে দেখেন। মা আমার জুতা স্যান্ডেল ধুয়ে দিয়েছেন, মা আমার জামা কাপড় পরিষ্কার করে দিয়েছেন। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ওই মা বাবার জুতা স্যান্ডেল কয়েকদিন পরিষ্কার করে দিয়েছেন, কাপড়টা কয়েকদিন পরিষ্কার করে দিয়েছেন। একজন যুবক হাত তুলে বলবেন, হুজুর আমি মা বাবার জুতা স্যান্ডেল পরিষ্কার করে দিয়েছি। একজন যুবক তোলেন দেখি। আমার ভাইয়ারা কেউ নাই, না শব্দটা ভীষণ ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, তাহলে মা সারাটি জীবন আমার আপনার খেদমত করলো, সারাটি জীবন মা আমার জন্য আপনার জন্য কত কষ্ট করলো, কিন্তু মার খেদমত আমরা কোনোদিন আজ পর্যন্ত করতে পারি নাই। সেই জন্য আমার আপনার নবী, মদিনার মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর সন্তানরা শোনো, পৃথিবীর কোন সন্তান যদি মা বাবার যদি সেবা যত্ন করে, কাপড় পরিষ্কার করে দেয়, কাপড় ধুয়ে দেয়, এবং আল্লাহ রাসূল বলেন কুব্বালাতু আইনাইনি, পৃথিবীর কোন সন্তান যদি মা বাবার কপালের মাঝখানের মধ্যে যদি চুমা খায়, আল্লাহ রাসূল আবার বলেন কুব্বালাতু আইনাইনি কুব্বালাতু ইয়াদি, পৃথিবীর কোন সন্তান যদি, আল্লাহর নবী বলেন পৃথিবীর কোন সন্তান যদি মা বাবার পাতের উপরে যদি চুমা খায়, 3 নম্বর আমার নবীজি বলেন কুব্বালাতু রিজলি ওয়া রিজলাইহা, পৃথিবীর কোন সন্তান যদি মা বাবার যদি পায়ের উপরে হাত রেখে ওই পায়ে হাতের উপরে যদি চুমা খায়, আমার বন্ধুগণ ওই পৃথিবীর ওই সন্তানটা কি পরিমাণ সওয়াব পাবে? আমার আপনার নবী মদিনার মায়ার নবী বলেছেন ওই সন্তানটা কি পরিমাণ সওয়াব পাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীর কোন সন্তান যদি এই 3 জায়গায় যদি মা বাবার চুমা খায়, সেই সন্তানটা কি পরিমাণ সওয়াব পাবে? আমার বন্ধুগণ, আমার নবী বলেন, আবু হুরায়রা শুনে রেখো, জেনে রেখো, পৃথিবীর কোন সন্তান যদি এই 3টি আমল যদি করে, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো জান্নাত রয়েছে, ওই জান্নাতের ভিতরে যতগুলো দরজা জানালা রয়েছে, প্রত্যেকটি দরজা জানালায় যেন সেই সন্তান চুমা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, আমার ভাইরা, যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, আজ পর্যন্ত যাদের মা রয়েছে, মা বেঁচে আছে, আল্লাহ রাসূল বলেছেন মা তোমার জন্য জান্নাত, আবার মা তোমার জন্য জাহান্নামের কারণ। আমার বন্ধুরা, আমার ভাইরা, নবীজি বলেন মা বাবাকে পাওয়ার পরে, মা বাবার সেবা যত্ন করে যারা জান্নাতকে হাসিল করে নিতে পারলো না, তার মতো বড় পাইলা তুমি সন্তান আর পৃথিবীর জমিনে নাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলে যায়, ও যুবক ভাইরা, মাকে কোনদিন কষ্ট দিবেন না, মার কলিজা আঘাত দিবেন না, মার মনে ব্যথা দিবেন না, মা যা বলে তা মেনে নিবেন। আমার বন্ধুগণ, যাদের মা আছে দুটো হাত উঁচু করে আমার আল্লাহর দেখায় দেয়। আল্লাহ সকলের হাতকে কবুল করুন, মা বাবার সেবা যত্ন করে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার যাদের মা নাই,
যাদের বাবা নাই, দুই চোখের পানি দেখো ধরে রাখতে পারছে না, দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করছে। আমার বন্ধুগণ, মা কত আদরের জিনিস, মা কত ভালোবাসার জিনিস, মা কত মহব্বতের জিনিস, যারা হারিয়ে ফেলছে তারাই বুঝতেছে মা কি জিনিস। কথা বল ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যারা মাকে হারিয়েছে, মাকে জন্মের মতো কবরস্থ করে রেখে এসেছেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেকের আবার মা নাই, বাবা নাই, আমরা ইতিম হয়ে গেছি, ঠিক কিনা? আমার বন্ধুরা, আজকে 10 বছর 20 বছর হয়ে গেল, আজ পর্যন্ত মা বাবাকে আমরা কপালের দুই চোখে দেখি না। আমার বন্ধুগুলো, আমার ভাইরা, আপনি কি করবেন? আল্লাহ রাসূল বলেন, মা বাবার কবরের পাশে যাবেন, দোয়া যতটুকু পান করবেন, কোরআন তেলাওয়াত করে দোয়া করবেন, চোখের পানি দিয়ে বুকটা ভাসায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন সন্তান যদি মা বাবার জন্য যদি দোয়া করে, চোখের পানি ফেলে কান্না করে, একটা চোখ কাঁদবে, দুইটা চোখ কাঁদবে, চোখের পানি দিয়ে বুক ভাসায় দিবে, চল কাঁদবে, এক রক্ত কাঁদবে, দ্বিতীয় রক্তকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তার কবরটার জান্নাতের বাগান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ময়দানে অনেক মানুষের মা নাই, বাবা নাই, জন্মের মতো আমরা এতিম হয়ে গেছি। আমার বন্ধুগণ, মা বাবা কবর থেকে ডাকতেছে, ও সন্তান, ও সন্তান। ওই আজকে ওখানে ওই মারায় কোরআনের মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল হচ্ছে, ওই মাহফিলের ভিতরে আজকে যে মসজিদ নির্মাণ করার জন্য যে ডাক দিবে, সব থেকে বড় দানটা আমার জন্য তুমি করবে সন্তান, সব থেকে বড় দানটা তুমি আমার জন্য করবে। তোর দানের বরকতে যেন আমার আল্লাহ আমার কবরটার জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আরেকজন বলতেছে, না না, আমার সন্তান আমাকে সব থেকে বেশি ভালোবাসে, সব থেকে বেশি মহব্বত করে, আমার সন্তান আমার জন্য সব থেকে বড় দানটা আজকে মসজিদ নির্মাণের জন্য দিবে। আরেকজন বলতেছে, না, আমার সন্তানকে আমি চাকরি বাকরি করার জন্য কত কিছু করেছি, চাকরি বাকরি করে দেওয়ার জন্য কত কিছু করেছি, আমার সন্তানকে ব্যবসা করে দেওয়ার জন্য কত কিছু করে দিয়েছি, আমার সন্তান আমার জন্য জীবন দেওয়ার জন্য রাজি, আমার সন্তান আজকে সব থেকে বড় দানটা আমার জন্য করবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, এমন একজন মানুষ এখানে দাঁড়িয়ে বলবেন, মা বাবার রুহুর মাগফিরাতের জন্য, মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানানোর জন্য, মসজিদকে নির্মাণ করার জন্য। আবার বন্ধুগণ, আল্লাহ পাক 10 জন সাহাবীকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার বন্ধুগণ, 1 নম্বরে হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যে আবু বকর দিনের জন্য কলিজাটা বের করে দেওয়ার জন্য রাজি ছিলেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন একজন মুজাহিদ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য, মসজিদকে নির্মাণ করার জন্য একজন বাবা দাঁড়িয়ে বলবে, হুজুর, আমি মা বাবার নামে আমি 10,000 টাকা দান করব। একজন বাবা দাঁড়িয়ে বলবে, সর্বপ্রথম আল্লাহ যেন হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গী করে জান্নাত দান করে। লিল্লাহি তাকবীর। ভাইজান আসেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যেন ওনাকে